দেখো, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হলো, দেখো, ঘন্টায় 72 কিলোমিটার বেগে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে, এটা মিনিটে করতে হবে, একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সহজে সমাধান করব, এর টেকনিকটা আমরা কিন্তু জেনে রাখলে পরীক্ষায় কিন্তু সহজে আমরা করতে পারবো। দেখো, এখানে বলা হচ্ছে যে ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার এবং একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে তার কত সময় লাগবে, তাই তো? তাহলে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যদি একটি 200 মিটারের ট্রেন, তাহলে এখানে আমরা এঁকে নিই, এই 200 মিটারের ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। আর যদি বলা হতো যে একটি ট্রেন একটি স্টেশনকে অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে কিন্তু আমাদের কী করতে হতো, ট্রেনের দৈর্ঘ্য এবং স্টেশনের দৈর্ঘ্য যোগ করে করতে হতো। কিন্তু এখানে বলা হয়েছে একটি পোস্টকে অতিক্রম করবে, তাহলে একটি পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করা, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য এখানে বলা হচ্ছে 200 মিটার। তাহলে 200 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমরা বের করব। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে যে ট্রেনটি 72 কিলোমিটার পার আওয়ার্স কিন্তু গতিবেগ, তাহলে 72 কিলোমিটার প্রতি ঘন্টায় সে চলছে। এখন আমাদের উত্তর যেটা করতে হবে, দেখো এটা মিটারে আছে, তাই তো? ট্রেনটি মিটারে আছে, আর আমাদেরকে উত্তর বের করতে হবে কি কত মিনিটে বের করতে হবে। তাহলে আমরা এটাকে সেকেন্ড নিয়ে আসবো। তাহলে দেখো, প্রথমে আমাদের কাজটা হবে, দেখো এখানে 72 কিলোমিটার আছে ঘন্টায়, তাহলে আমরা 72 কিলোমিটারকে আমরা নিয়ে আসবো মিটার। তাহলে 72 কিলোমিটারকে মিটারে নিয়ে আসলে কী হবে না, 72,000 মিটার হবে, তাই তো? আর 1 ঘন্টা সমান আমরা সেকেন্ড নিয়ে আসবো, তাহলে 1 ঘন্টা সমান কিন্তু 3600 সেকেন্ড। তো আমরা সেকেন্ডে উত্তর বের করব, তারপরে কিন্তু আমরা মিনিটে নিয়ে যাব। তাহলে দেখো, তাহলে আমরা এটা কেন করলাম, কারণ না ট্রেনটি কিন্তু মিটারে আছে এবং উত্তর বের করতে হবে আমাদের মিনিটে, তাই তো? তাহলে যদি মিটারে আছে তাহলে কিন্তু আমাদের কিলোমিটারকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। ওকে, এখন দেখো, তাহলে প্রথমে বলা হচ্ছে যে 72 কিলোমিটার বেগে ট্রেনটি যাচ্ছে। তাহলে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে কিন্তু কীভাবে করবো, দেখো তাহলে দেখো 72 কিলোমিটার সমান 72,000 কিলোমিটার। ওকে, 72,000 কিলোমিটার। তো আমরা প্রথমে এখানে লিখব যে 72,000 মিটার, 72,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাই তো? 72,000 মিটার যাবে কিন্তু 3600 সেকেন্ডে। তাহলে কিন্তু আমরা এই 72 কিলোমিটার পার আওয়ার্সকে আমরা কিলোমিটারকে মিটারে নিয়ে এসেছি এবং ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে এসেছি। তাহলে আমরা লিখে নিলাম যে 72,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে, কম হবে, তাহলে কিন্তু আমরা ভাগ করে দেবো, ভাগের সম্পর্কে ফেলে দেবো, হলো সেকেন্ড। এখন আমাদের উত্তর চেয়েছে যেহেতু একটি ট্রেন একটি পোস্টকে অতিক্রম করবে, তাহলে কি হবে, শুধু ট্রেনটির দৈর্ঘ্য হবে। ওকে, যদি স্টেশন অতিক্রম করতো তাহলে স্টেশনের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হতো। তাহলে শুধু একটি পোস্ট অতিক্রম করবে মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে দেবো 200 মিটার যায় কত সেকেন্ডে। তাহলে এখানে দেখো আমরা কী করব, 3600 গুণ 200 ডিভাইডেড বাই 72,000। ওকে, তাহলে কিন্তু আমরা কাটাকাটি করে দেবো। দেখো 3 শূন্য কেটে দিলাম, এখানে 3 শূন্য কেটে দিলাম। তাহলে এখানে দেখো 2 দিয়ে করলে কিন্তু হবে 3 দুনো 6 আর 6 দুনো 12, তো এখানে 36, তাই তো? এই 36 দিয়ে একে কাটলে 1, এখানে 10। তাহলে দেখো আমাদের উত্তর বেরোচ্ছে কিন্তু 10 সেকেন্ড, তাই তো? তাহলে দেখো 10 সেকেন্ড বেরোচ্ছে। তাহলে আমাদের এখানে উত্তর চেয়েছে কিন্তু মিনিটে। তাহলে 10 সেকেন্ডকে মিনিটে আনার জন্য কী করতে হবে আমাদের, তাহলে 10 সেকেন্ড সমান কত মিনিট, তাহলে 10 সেকেন্ড সমান আমরা লিখতে পারি 1/6 মিনিট। তাহলে দেখো 1/6 মিনিট। তাহলে আমরা কেন লিখলাম, কারণ 10 সেকেন্ডকে আমরা যদি মিনিটে নিয়ে আসি তাহলে কী করবো, আমরা 10 সেকেন্ডকে মিনিটে নিয়ে আসতে গেলে 10/60 করব।
দেখো এখানে 1/6 হয়েছে, তাহলে 10 সেকেন্ড সমান 1/6 মিনিট কেন হবে? মানে কারণ আমরা দেখো এখানে 10 সেকেন্ডকে যদি আমরা মিনিটে আনতে চাই তাহলে 10কে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0 0 কাটা যাবে, তাহলে 1/6, তাহলে ওই উত্তর হবে কিন্তু 1/6 মিনিট। অঙ্কটি বোঝা গেলে আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।